আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? জহিরুল গার্মেন্টস চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা এখানে ভালোভাবে দেখতে পাচ্ছেন ডিফেক্ট জোন লেখা। এটা মূলত কোয়ালিটির উদ্দেশ্যে ভিডিও। একজন নতুন কোয়ালিটি বা একজন কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমে যারা কাজ করে তাদের অবশ্যই এই ডিফেক্টগুলো জানতে হবে। ডিফেক্ট জোন বলতে এখানে ডিফেক্টের ধরন বোঝানো হয়েছে বা বিভিন্ন ধরনের ডিফেক্টের নাম এখানে লেখা আছে। আপনারা ক্যামেরাতে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা যায় না, তবে লাল যে লেখাগুলোর ভিতরে যে লেখা সেগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। একজন কোয়ালিটির এগুলো অবশ্যই জানা প্রয়োজন, কেননা এগুলো কোনোভাবেই পাস হলে বাইরে এগুলো ইনস্পেকশনে ফেল দিবে, এজন্য কোম্পানি বড় ধরনের ক্ষতি ভিতরে পড়ে যাবে। তো এখানে 3 ধরনের ডিফেক্ট দেওয়া আছে। একটা হচ্ছে ফেব্রিক অ্যান্ড কাটিং ডিফেক্ট, সেকেন্ড হচ্ছে সুইং ডিফেক্ট, থার্ড হচ্ছে ওয়াশিং ডিফেক্ট। অর্থাৎ একটা ফেব্রিক কাটিংয়ে যারা কাজ করে, যে কোয়ালিটিগুলো কাজ করে, তাদের অবশ্যই এই 10টি ডিফেক্ট জানতে হবে। এখানে 10টি করে মোট 30টি ডিফেক্ট দেওয়া আছে। প্রথমটি হলো ফেব্রিক অ্যান্ড কাটিং ডিফেক্ট, অর্থাৎ একটা কাপড়ে কী কী সমস্যা থাকতে পারে এবং কাটিংয়ে কী কী ধরনের সমস্যা হতে পারে সেই ডিফেক্টগুলো, কমন ডিফেক্টগুলো এগুলো দেওয়া আছে। আর দ্বিতীয় হচ্ছে সুইং ডিফেক্ট। সুইং ডিফেক্টগুলো এখানে খুবই গুরুত্বপূর্ণ, কেননা সুইং ডিফেক্টগুলো সুইং হওয়ার সময় এগুলো ধরা পড়ে। আর হচ্ছে ওয়াশিং ডিফেক্ট, অর্থাৎ কাপড় ধোয়ার সময় যে ডিফেক্টগুলো হয়। তো এখানে অবশ্যই 30টা কমন ডিফেক্ট অবশ্যই একজন কোয়ালিটি জানতেই হবে। আর এটা মূলত একটা ফিনিশিং ডিপার্টমেন্ট অর্থাৎ ফিনিশিংয়ে এই চার্টগুলো থাকে, কারণ একজন ফিনিশিং কোয়ালিটিতে অবশ্যই এই সবগুলো ডিফেক্ট সম্পর্কে ধারণা রাখতে হয়। সুইংয়ে যারা কাজ করে তারা সুইং ডিফেক্ট সম্পর্কে ধারণা রাখে, আর কাটিংয়ে যারা কাজ করে তারা কাটিং ডিফেক্ট। অথচ একজন ফিনিশিং কোয়ালিটির সবগুলো ডিফেক্ট সম্পর্কে ধারণা রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা যায় না, ক্যামেরাতে হয়তো স্পষ্ট আসতেছে না, কারণ এগুলো উপরে সাদা পলি দিয়ে গাম টেপ দেওয়া, এজন্য আর কি ডিফেক্টগুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। তবে নামগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন ফেব্রিক অ্যান্ড কাটিং ডিফেক্টের ভিতরে স্পট আছে, হোল আছে, থিক ইয়ার্ন, মিসিং ইয়ার্ন অর্থাৎ সুতা ভিতরে নেই, থিক ইয়ার্ন, সেলাপ মানে সেলাপ বলতে আপনার শক্ত খণ্ডে এরকম মিসকাট, মানে কাটিংয়ে যারা কাটমার্ক দেয় নেয়। সুইং ডিফেক্টের ভিতরে তো ব্রোকেন স্টিচ, কাটা সেলাই, স্কিপ স্টিচ, লাফানো পতিত সেলাই, আনইভেন স্টিচ, বাঁকাতারা, আপ ডাউন পার্টস। আপনারা অবশ্যই বুঝতে পারছেন। যারা নতুন একবারে তাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, তবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ এই চার্টটা। আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে এই নামগুলো মুখস্থ করে রাখতে পারেন, তারপর বাস্তবে চাকরি নেওয়ার পর আপনারা সরাসরি দেখতে পারবেন। আর ওয়াশিং ডিফেক্ট, অর্থাৎ কাপড় ধোয়ার সময় দেখা যাচ্ছে কেয়ার লেভেলে আরেকটা অন্য কালার মিক্স হয়ে যায়, স্পট ভরে, কার্গো পকেট, কর্নার হোল অর্থাৎ কর্নারে টান পরে ছিঁড়ে যায়, টিয়ারিং প্রবলেম। অনেকে টিয়ারিং প্রবলেম বোঝে না। টিয়ারিং মানে টেনে অর্থাৎ কাপড়ের মেশিনে টানার পরে যে একটা রিজেক্টের মধ্যে তৈরি হয়, সেটাই টিয়ারিং প্রবলেম। এই ডিফেক্টগুলো অবশ্যই একজন নতুন কোয়ালিটি জানা প্রয়োজন, আর সবারই জানা প্রয়োজন। সে কোয়ালিটি ম্যানেজার হোক, কোয়ালিটি জিএম হোক, কোয়ালিটি কন্ট্রোলার হোক, কোয়ালিটি হোক, অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ চার্ট। আপনারা জানেন কিনা যায় না, যারা গার্মেন্টসে কাজ করে, আমি গার্মেন্টসে কাজ করি, অবশ্যই আমি এই বিষয় সম্পর্কে অবগত। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। রেগুলার যেগুলো আমাদের ডিফেক্ট লাগবে এগুলো ধরতেই হবে আমাদের, সেই ডিফেক্টগুলো এখানে দেওয়া আছে। আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। প্রত্যেকটা ডিফেক্টগুলোর নাম মনে রাখবেন এবং বাস্তবে এটা দেখবেন যে প্লিট কোনটাকে বলে, পাকারিং কোনটাকে বলে, সবই আপনারা বুঝতে পারবেন, ডাউন স্টিচ। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমি বিস্তারিত ভিডিও আরও দিব, প্রত্যেকটা আলাদা আলাদা করে ডিফেক্টের নাম এবং স্পষ্টভাবে ক্লিয়ার করে ডিফেক্টগুলো দিব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।